আরে যে হযরত উঠুন, আল্লাহর পাঠানো আমি ফেরেশতা। আরে হঠাৎ করে আপনি এখানে কেন আসলেন, আর আমার কাছে কি দরকার? আরে ওই যে কলেজ মাঠের এখানে একজন নারী মরে পড়ে আছেন, আপনি ওইখানে গিয়ে কাফন দাফনের ব্যবস্থা করুন। ঠিক আছে যাচ্ছি, ওইখানে আমি কিছু লোক নিয়ে যাচ্ছি সঙ্গে করে। আরে যে হযরত আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আরে এই মাঠের মধ্যে বলা হয়েছিল যে একটি নারী মরে পড়ে আছে। আরে ওই তো ওইখানে, ওই যে দেখা যাচ্ছে। আরে এই যে কবর খুঁড়নেওয়ালা ভাই, জলদি ওনার কবরটা খুঁড়ে ফেলুন, আর আপনারাও আমার সঙ্গে একটু হাত লাগান। আরে এই যে তোমরা চলো তাড়াতাড়ি আমরা কাজে লেগে যাই। আরে এই যে হযরত উনি তো নাচনিওয়ালি, ও তো মুচটা করে। এই মেয়েটাকে, আরে হ্যাঁ হযরত, এই মহিলা তো গ্রাম থেকে 10 কিলো দূরে চলে আসে এবং নাচানাচি করে আরো ছেলেদের সাথে মুসরামুসরি করে। ভাই আমি তো এই নাচলিকে হাতই লাগাবো না, তোমরা এই নাচলির হাত লাগাতে চাইলে লাগাও, আমি লাগাবো না। আরে এই যে হযরত আমরাও হাত লাগাবো না। এই মহিলা তো এখানে দুদিন ধরে পড়ে আছে, কেউ ওকে শুতে পর্যন্ত আসে না, আর আপনি নাকি ওকে দাফন করতে চাচ্ছেন। আরে চল আমরা এখান থেকে চলে যাই। আরে এই যে থামুন ভাইয়া, আজকে দেখবো শয়তানকে হারিয়ে কি আল্লাহকে জিতিয়ে দেয়। আল্লাহর এই সুন্দর ছবিটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি শয়তানকে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না, আর কমেন্টে সবাই আল্লাহর নামটি লিখে যাও। হে আল্লাহ, স্বপ্নে আপনার ফেরেশতা এসে আমাকে বলল এই মহিলাটি দাফন করতে, তাই আমি সবাইকে নিয়ে এলাম। হে আল্লাহ, ওনার কর্মকাণ্ড কি সত্যিই নাকি? হে আল্লাহ, এই লোকেরা বলতেছে এই লোকটা নাকি অনেক গুনাহগার এবং কেউ তাকে শুতে রাজি নয়। হ্যাঁ, সে অনেক গুনাহগার ছিল, কিন্তু সে একটি নেক কাজ করত। সে প্রতিদিন করে ছাদে যেত এবং পাখিদের জন্য পানি রাখতো, আর পাখিরা সেই পানিকে জীবন ধারণ করত। আল্লাহর কাছে তার এই নেক কাজটি পছন্দ হয়েছে এবং আল্লাহ তার স্থান জান্নাত করে দিয়েছে। আরে এই যে তোমরা সবাই দেখলে তো, আল্লাহর কাছে তওবা করতে থাকো সবাই, এবং সবাই নেক কাজ করতে থাকুন। জানা নেই আল্লাহ আপনার কোন নেক কাজটি নিয়ে পছন্দ করে ফেলে।